বিসিসিআই যখন গৌতম গম্ভীরকে কোচ হিসাবে নির্বাচিত করে তখন সবাই এটা দেখে অবাক হয়ে গেছিলো যে গৌতম গম্ভীরের স্যালারি এতটা। সে কাজ তো হেড কোচেরই করবে, কিন্তু এতটা স্যালারি, এত ফিস, সেটা কেউ মানতে পারছিল না। আর গৌতম গম্ভীরের যেভাবে বলেছে বিসিসিআইকে, সেইভাবে কাজ করা হয়েছে বিসিসিআইয়ের। কারণ গৌতম গম্ভীর যেমনটা চেয়েছে, সে কলকাতার কয়েকটা কোচকে সে নিতে চেয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোচ হোক, বোলিং কোচ হোক, সে যেটা ডিমান্ড করেছে তাই দেওয়া হয়েছে। আর সবাই আশা করছিল যে রেজাল্টটা কেমন হবে। সবাই রেজাল্ট না দেখেই গৌতম গম্ভীরকে নেগলেক্ট করতে শুরু করে দিয়েছিল। কিন্তু যখন রেজাল্ট আসলো তখন দেখে সবাই অবাক। কারণ কেন যে গৌতম গম্ভীর এতটা টাকা নিয়েছিল, আর কেন যে সে নিয়েছিল, আর তার উপরে বিশ্বাস করে নিয়েছিল যে তার কাজ, সে জানে যে তার কনফিডেন্স আছে যে হ্যাঁ সে করে দেখাবে। তাই সে কাজ করার মাধ্যমে সে এতটা পারিশ্রমিক নিয়েছিল। সে 12 কোটি টাকা বা পার মান্থ 1 কোটি টাকা ওপরে, প্লাস আরও অন্যান্য যে অ্যালাউন্স আছে সেগুলো ছাড় দিতে হয়েছে বিসিসিআইকে। আর গৌতম গম্ভীরকে একদম ফ্রি অফ ছুট দেওয়া হয়েছে ডিসিশনে হোক, যে কোনো কিছুতে। তাই সে বিসিসিআই চাই যে পরপর যে আইসিসি টুর্নামেন্টগুলো আছে সেটা ইন্ডিয়া জিতুক। আর এভাবে যে শ্রীলঙ্কাতে গেছিলো টিম ইন্ডিয়া, এবার যে পরপর 2টা টি20 ম্যাচ খেলা হলো, পরপর 2টাই ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচটা তো জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া, আর প্রথম ম্যাচ থেকে দেখা যাচ্ছিলো যে টিম ইন্ডিয়ার একদম মাইন্ডসেট কতটা অ্যাটাকিং। কেউ নিজের জন্য খেলছে না, সবাই দলের জন্য খেলছে। প্রত্যেকটা ব্যাটিং, সূর্যকুমার যাদব হোক বা শুভমান গিল আর হোক বা যশস্বী জয়সওয়াল, কেউ নিজের জন্য খেলে না, সবাই মাইল ফলো করছে টিমের জন্য, টিমকে জেতাতে চাইছে। সে গৌতম গম্ভীর যেমন একটা কোচ, সে জানে যে প্লেয়ারের মধ্যে কতটা পটেনশিয়াল আছে, আর ওইভাবেই সে খেলা দেখাচ্ছে। আর গৌতম গম্ভীর এটাও জানে যে কোন প্লেয়ারকে কখন ব্যাক করতে হবে। প্রথম ম্যাচে যেমন জয়সওয়াল আর শুভমান গিল ওপেন করেছিল, আর সূর্যকুমার যাদব ভালো খেলেছিল। তারা প্রথম থেকে অ্যাটাকিং, তারা ভেবে নিয়েছিল যে তারা অ্যাটাক করে খেলবে, কারণ ইন্ডিয়া টিমে অনেক ব্যাটার আছে। আর এইভাবে প্রথমটা তো টি20 জিতে নিয়েছিল, তারপরে দ্বিতীয় টি20 জিতে নিল আজকে। আর দ্বিতীয় টি20টাতে শ্রীলঙ্কা প্রথমেই টসে হেরে ব্যাট করতে আসে। টিম ইন্ডিয়া টসে যেতে আর তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে আসে, আর ব্যাট করতে এসে তারা প্রথম থেকে তো সেরকম একটা উইকেট পড়ে গেছিলো। তারপরে কুশাল পেরেরা মাত্র 34 বলে 53 রান করেছে 158 স্ট্রাইক রেটের সাথে। আর তারপরে প্রথম নিশাঙ্কা এর আগের ম্যাচেও ভালো খেলেছে, এই ম্যাচেও 24 বলে 32 রান করেছে। আর সেরকম কেউ খেলতে পারেনি, সবাই অল্প অল্প রান করে আউট হয়ে যায়। আর এইভাবে শ্রীলঙ্কা 161 রান করে, কিন্তু 161 রান করেছিল তাতে রবি বিষ্ণয়ের জন্য, কারণ রবি বিষ্ণয় 26 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে 4 ওভারে। আর এইভাবে টিম শ্রীলঙ্কা এই 161 রানে 9 উইকেট হারিয়ে ফেলে 20 ওভারে। আর তারপরে যখন টিম ইন্ডিয়া ব্যাট করতে আসে তখন শুরু হয় বৃষ্টি, আর বৃষ্টি থামতে চাইছিল না। পরপর টার্গেট দেওয়া হচ্ছিল ডিএসএল মেথডে, তারপর পরপর চেঞ্জ করা হচ্ছিল। তারা ভাবছিল যে এই ম্যাচ হবে, কিন্তু ম্যাচ হচ্ছিল না বৃষ্টির জন্য। আর তারপরে টিম ইন্ডিয়াকে চেস করতে দেয় 8 ওভারে 78 রান, মাত্র 78 রান টিম ইন্ডিয়াকে চেস করতে দেয়। আর 78 রানটা তো টিম ইন্ডিয়ার কাছে কিছু ছিল না। আর তারপরে শুরু হয় জয়সওয়াল আর এই ম্যাচে চান্স দিয়েছিল সঞ্জু স্যামসনকে, কিন্তু সঞ্জু স্যামসন 1 বলে 0 ডাক করে আউট হয়ে যায়। কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে আরও অনেকজন অনেক কথা বলছে, কিন্তু একটা ম্যাচের মাধ্যমে সঞ্জু স্যামসনকে জাজ করা যায় না। তো প্রথম ওভারেই যখন মারমুখে হয়ে ওঠে জয়সওয়াল, প্রথম ওভারে আসে 12 রান 2টা 4-এর সাথে, কিন্তু দ্বিতীয় ওভারে প্রথম বলে উইকেট পড়ে যায় সঞ্জু স্যামসনের। ওই ওভারে মাত্র 2 রান এসেছিল, আর 2 ওভারে 14 রান হয়েছিল। আমরা ভাবছিলাম যে মনে হয় ম্যাচটা টিম ইন্ডিয়া টাই হবে বা ম্যাচটা হেরে যাবে। তারপরে 3 নম্বর ওভারে 16 রান আসে, 6, 4, 1, 4, 1, 0। আর তারপরের ওভারে 4 নম্বর ওভারে আসে 15 রান, 4, 4, 4, তারপরে 1, 1, 1। আর তারপরে 5 নম্বর ওভারে যখন লাগতো 27 রান, তখনও 5 নম্বর ওভারে একটা উইকেট পড়ে, একটা ছক্কা আসে, একটা 2 রান, একটা 1 রান। আর তারপরে লাস্টের দিকে 6 ওভারে নাম্বারে প্রথমে 4 আসে, তারপরে 1 রান, তারপরে ছক্কা, তারপরে আউট, তারপরে 1 রান। এইভাবেই প্রত্যেকটা ওভারে তারা যে রান লাগতো সেটা করে ফেলেছে।
আর এখানে সবচেয়ে ভালো খেলেছিল জয়সওয়াল। 15 বলে মাত্র 15 বলে 30 রান করেছে, 3টা 4 আর 2টা ছক্কার সাহায্যে। আর তারপরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন তো ক্যাপ্টেন, লাজবাব খেলছে, 12 বলে 26 রান করেছে। একদম অ্যাটাকিং ক্রিকেট খেলছে টিম ইন্ডিয়া। আর গৌতম গম্ভীর কেন যে এসেছে সেটা সে প্রমাণ করে দিল এই ম্যাচেও। আর হার্দিক পান্ডিয়া মাত্র 9 বলে 22 রান করেছে, আর ঋষভ পান্ত 2 বলে 2। আর তারপরে তো রিঙ্কু সিং রিয়ান পরাগ তো ছিলই, তার আগে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে এই সিরিজটা তো টিম ইন্ডিয়া জিতবে অবশ্যই T20 সিরিজ, কারণ এরপরে আর একটা ম্যাচ আছে। তো গৌতম গম্ভীরের আমলে কি আমরা তাহলে আরেকটা বিশ্বকাপ দেখতে পাচ্ছি? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।